ভাই, আপনার সমালোচনা করেছে বলে তাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না। আইএসএফ আপনাদের নির্দেশনা দিচ্ছে, চেয়ারম্যান আপনাদের নির্দেশনা দিচ্ছে, তার পাশে দাঁড়ান, তার পার্টিকুলার্স নেন। তিনি যে রিসিভ করে, তার কাছে যে রিসিভ কপিটা আছে সেটা কালেক্ট করে আমাদের কাছে পাঠান। আমাদের এক্সপার্ট দিয়ে তার সমস্যাকে সমাধান করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদি এখানে সমাধান না হয়, তার একার জন্য প্রয়োজনে হলে দিল্লিগামী ফ্লাইট ধরবে, দিল্লিগামী ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে গিয়ে ওই ভোটাধিকার বাঁচানোর লড়াই করবে। মমতা ব্যানার্জির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে সেটিং করতে যাবে না। আমার পাড়ার ভাইপোর যদি কোনো কাকার যদি ভোটাধিকার কাটতে চায়, কোনো রাম কাকা হোক আর রহিম চাচা হোক, অঙ্কিত হোক আর আনোয়ার হোক, ফতেমা মা হোক আর সীতা মা হোক, কারো ভোট যদি কেউ বাতিল করার চেষ্টা করে, তার জন্য আইএসএফ দিল্লি যাবে, সুপ্রিম কোর্টে মামলা করবে, কারোর সাথে ম্যানেজ করতে দিল্লি যাবে না। মাথায় থাকবে। গিয়ে বলছি, আপনারা আতঙ্কিত হবেন না। 7 তারিখে খসড়া লিস্ট বার হবে। যদি সব ঠিক থাকে তো ভালো কথা, যদি মনে হয় আপনার ইনজাস্টিস হয়েছে, আপনার সাথে অন্যায় হয়েছে, আপনার হাতে রিসিভ কপি আছে, সেই রিসিভ কপিটা নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ না করতে পারলে আমাদের প্রতিনিধি আছে, প্রতিনিধির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার হয়ে জবাব দিতে আপনি একা যাবেন না, সখাম চিহ্ন আপনার হয়ে জবাব দিতে যাবে এবং আপনার হয়ে জবাবটা বুঝে নেবে। সর্বোপরি বলি, আপনার বোদাই গ্রামে অঞ্চলে ধরেন না একটা বৈধ ভোটারের নাম কাটা গেছে সারা পশ্চিমবাংলার মধ্যে, এটা আপনাদের কথা দিয়ে যাচ্ছি। তার পাশে পশ্চিমবাংলার কোনো মানুষ দাঁড়াক আর নাই দাঁড়াক, খাম চিহ্ন তার পাশে দাঁড়াবে। এই নওশাদ সিদ্দিকী তার পাশে দাঁড়াবে, তার হয়ে আইনি লড়াই করবে। সেটা ধর্মীয় হিন্দু হতে পারে, ধর্মীয় মুসলমান হতে পারে, খ্রিস্টান, আদিবাসী, দলিত হতে পারে, দেখার দরকার নাই। আমার পশ্চিমবাংলার বৈধ নাগরিক, বৈধ ভোটারের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে, এদিকে বিশ্বজিৎ দা আছে, তাপস দা আছে, শামসু স্যারের আছে, ঐক্যবদ্ধ হয়ে তার ভোটাধিকার বাঁচানোর লড়াইয়ে আমরা সর্বোচ্চ দিয়ে লড়বো। লোকটি বিজেপিও করতে পারে, লোকটি তৃণমূলও করতে পারে, লোকটি সিপিএম কংগ্রেস করতে পারে, লোকটি যদি আইএসএফ এর চরম বিরোধী হয়, তারপরও আপনাদের বলে যাচ্ছি, রাজনৈতিকভাবে তার মতাদর্শগত আলাদা থাকতেই পারে, কিন্তু তার বৈধ ভোটারকে যদি কেউ ডিলিট করতে চায়, তাকে যদি অবৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে চায়, তার পাশে আমরাই দাঁড়াবো, আমরাই তার হয়ে লড়াই করব। অসুবিধা হবে নাকি? কোনো দেখুন ভাই, কে আইএসএফ এর সমালোচনা করছে, অসুবিধে কোথায়? অসুবিধে কোথায়? সমালোচনা করলে কি বলেন তো, ভালো আরো উঠে আসবে। আমার প্রফেসর ক্রিটিসিজমের ওপরে পিএইচডি করেছিলেন আলিয়া ইউনিভার্সিটির। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে সমালোচনা খারাপ জিনিস নয়, তবে হ্যাঁ, সমালোচনা করতে গেলে সেই বিষয়ে জ্ঞান রাখতে হবে, সেই বিষয়ে আগে জ্ঞান অর্জন করো, তারপরে সমালোচনা করো। যদি কেউ আইএসএফ এর সমালোচনা করে, অসুবিধে কোথায়? কিন্তু সে আজকে বিপদে পড়েছে, তার পাশে আপনাকে দাঁড়াতে হবে। কারণ আমাদের স্লোগান কি? ক্ষমতা দখল নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য। এই সমাজের কোনো একটা ভোটার যদি আজকে আতঙ্কিত হয়ে যায়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। আচ্ছা, এখানে প্রোগ্রাম শেষ হলো। একটা